আজকে আমরা একটা অসাধারণ যাত্রায় বের হব। একেবারে জীবনের ক্ষুদ্রতম একক থেকে শুরু করে সেই এককগুলোকে যে বিশাল গ্রহটা ধারণ করে আছে সেই পর্যন্ত আমাদের এই পথ চলা। চলুন জীববিজ্ঞানের এক রোমাঞ্চকর জগতের মধ্যে দিয়ে হাঁটা যাক, যেখানে আণবিক ক্ষণিক জগৎ থেকে শুরু করে আমরা পৌঁছব এক বৈশ্বিক স্তরে। ভাবা যায় কিভাবে একটা মাত্র কোষ থেকে এত বড় এত জটিল একটা পৃথিবী তৈরি হয়ে যায়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। চলুন এর গভীরে যাই আর এই অবিশ্বাস্য রূপান্তরের পেছনের বিজ্ঞানটাকে সহজ করে বোঝার চেষ্টা করি। জীবনের শুরুটা কিন্তু এখানেই। একটা ছোট জীব হোক বা একটা বিশাল জঙ্গল, সব কিছুর শুরু এই কোষ বিভাজনের প্রক্রিয়া দিয়ে। এই যে বিভাজন আর বেড়ে ওঠার একটা চক্র দেখতে পাচ্ছেন, এটাই সব কিছুর ভিত্তি। প্রত্যেকটা জীবন্ত জিনিস এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু বেড়ে ওঠে আর টিকে থাকে। তো চলুন আমাদের যাত্রার একেবারে গোড়ায় যাওয়া যাক। জীবনের এই যে নীল নকশা মানে কোষ, সেটা কিভাবে কাজ করে। আর বিজ্ঞানের যে শাখায় এটা নিয়ে আলোচনা করা হয় তাকেই বলে কোষবিদ্যা বা সাইটোলজি। এই যে ছবিটা দেখছেন, এটাই হলো মাইটোসিস। সহজ কথায় আমাদের শরীর যে প্রক্রিয়া তৈরি হয়, আমাদের বেড়ে ওঠা, শরীরের কোনো জায়গা কেটে গেলে সেটা সেরে ওঠা, সব কিছুর পেছনে কিন্তু এই মাইটোসিস। এর মাধ্যমে একটা কোষ ভেঙে ঠিক তার মতোই দেখতে দুটো নতুন কোষ তৈরি হয়। আর এটা হলো মাইটোসিসের থেকে একটু আলাদা। এর নাম মিওসিস। এটা একটা স্পেশাল ধরনের কোষ বিভাজন, যা শুধু জনন কোষের মধ্যেই হয়। আর এটার মূল উদ্দেশ্যই হল জেনেটিক ডাইভার্সিটি বা বৈচিত্র্য তৈরি করা, যার কারণে আমরা প্রত্যেকে একে অপরের থেকে একটু হলেও আলাদা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? মাইটোসিস হল শরীর তৈরি আর মেরামতের জন্য, যেখানে হুবহু একই রকম দুটো কোষ তৈরি হয়। আর মিওসিস হল নতুন প্রজন্ম তৈরির জন্য, যেখানে জেনেটিক্যালি আলাদা চারটে কোষ তৈরি হয়। উদ্দেশ্য আর ফলাফল দুটোই কিন্তু একদম ভিন্ন। আচ্ছা, এবার তাহলে একটু জুম আউট করা যাক, তাই না? একটা কোষ থেকে কিভাবে পুরো শরীর বা একটা কাঠামো তৈরি হয়, চলুন সেটা দেখি। ব্যাপারটা হলো, কোষগুলো কিন্তু একা একা কাজ করে না, ওরা একসাথে মানে সংগঠিত হয়ে একটা বড় উদ্দেশ্য নিয়ে কাজ করে। আর এই একসাথে সংগঠিত হওয়ার প্রথম ধাপটাই হলো কলা বা টিস্যু। আর এই টিস্যু নিয়ে পড়াশোনার যে শাখা, তাকেই আমরা বলি হিস্টোলজি বা কলাবিদ্যা। এখানেই কোষগুলো মিলেমিশে আমাদের মাংসপেশি বা নার্ভ তৈরি করে। আইনস্টাইনের এই কথাটা কিন্তু এখানে দারুণভাবে খাটে। বিজ্ঞানীরা ঠিক এই কাজটাই করেন, কোষের তৈরি এই জটিল টিস্যুগুলোকে যতটা সম্ভব সহজ করে বোঝার চেষ্টা করেন। টিস্যু বা কলার পরের ধাপটা কি? সেটা হলো অ্যানাটমি বা শারীর স্থান। মানে এই টিস্যুগুলো মিলে যে বড় বড় অঙ্গপ্রত্যঙ্গ, যেমন আমাদের হার্ট, লাংস বা ব্রেন তৈরি হয়, সেগুলোর গঠন নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে। এখন আমরা একটা দারুণ উপমা ব্যবহার করব, যেটা দিয়ে শরীরের গঠন আর তার কাজের সম্পর্কটা খুব সহজে বোঝা যাবে। দেখুন ব্যাপারটা কি সুন্দর। অ্যানাটমি হলো একটা বাড়ির ব্লুপ্রিন্ট বা নীল নকশা, আর ফিজিওলজি হলো সেই বাড়ির ইঞ্জিনিয়ারিং। মানে একটা হলো গঠন আর একটা হলো সেই গঠনটা কিভাবে কাজ করে। যেমন ধরুন, অ্যানাটমি আমাদের বলে দেবে হার্টের চেম্বারগুলো কেমন দেখতে, আর ফিজিওলজি বা শারীরবিদ্যা আমাদের বোঝাবে ওই চেম্বারগুলো কিভাবে রক্ত পাম্প করে। একটা বলছে কি আছে আর একটা বলছে কিভাবে কাজ করে। দুটো কিন্তু একে অপরের সাথে জুড়ে আছে। চলুন আরেকবার জুম আউট করি। এবার আমরা একটা জীবের ভেতর থেকে বেরিয়ে এসে দেখব তার চারপাশের দুনিয়ার সাথে তার সম্পর্কটা কেমন। এই যে অন্ধ মানুষদের হাতি দেখার গল্পটা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের চারপাশের পরিবেশটা আসলে এত বিশাল আর জটিল যে আমরা এর খুব সামান্য একটা অংশই বুঝতে পারি। আর এই যে বিশাল জটিল সিস্টেম, যেখানে জীব আর তার পরিবেশ একে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকে, সেটা বোঝার বিজ্ঞানটাই হলো ইকোলজি বা বাস্তুবিদ্যা। এবার আমরা আলোচনার একদম শেষ পর্বে চলে এসেছি। এমন একটা সময়ে যেখানে একটা মাত্র প্রজাতি মানে আমরা মানুষ পুরো পৃথিবীর পরিবেশের ওপর এমন প্রভাব ফেলছি যা আগে কখনো হয়নি। অ্যানথ্রোপো মানে মানুষ, আর সিন মানে যুগ। সোজা কথায় অ্যানথ্রোপোসিন হল মানুষের যুগ। এমন একটা সময় যখন আমাদের কাজকর্ম, বিশেষ করে কলকারখানা আর গাড়িঘোড়ার ধোঁয়া, আমাদের এই গ্রহটাকে একেবারে বদলে দিচ্ছে। মানুষের এই প্রভাবটা ঠিক কতটা, সেটা মাপার জন্য বিজ্ঞানীরা প্ল্যানেটারি বাউন্ডারি বা গ্রহীয় সীমার একটা ধারণা দিয়েছেন। এগুলো হলো কিছু লাল দাগের মতো, যা পার হয়ে গেলে আমাদের গ্রহের স্বাভাবিক অবস্থাটা আর ঠিক থাকবে না। এর মধ্যে কয়েকটা বড় বড় বিষয় হলো জলবায়ু পরিবর্তন, বিশুদ্ধ পানির অভাব কিংবা সমুদ্রের অম্লতা বেড়ে যাওয়া। এগুলো প্রত্যেকটাই এখন মারাত্মক ঝুঁকির মুখে আর আমাদের গ্রহের স্বাস্থ্যকে প্রভাবিত করছে। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো এই সংখ্যাটা 6।
বিজ্ঞানীরা বলছেন 9টা সীমার মধ্যে 6টা আমরা এরই মধ্যে পার করে ফেলেছি। ভাবা যায়? এটা থেকে বোঝা যায় পরিস্থিতিটা কতটা গুরুতর। তাহলে ভাবুন একবার, একটা মাত্র কোষ থেকে শুরু হয়ে আজ আমরা এমন একটা প্রজাতিতে পরিণত হয়েছি যারা কিনা পুরো গ্রহটাকে বদলে দেওয়ার ক্ষমতা রাখি। জীবনের এই বিশাল জালে আমাদের আসল ভূমিকাটা আসলে কি? এই প্রশ্নটা আজ সবার ভাবনার জন্য রেখে গেলাম।